আজ অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের দেশের আইন শৃঙ্খলার কতটা অবনতি না হলে 8 বছরের শিশু রামিসা, 4 বছরের শিশু এরা ধর্ষিত হয়। দেশের আইন শৃঙ্খলা কতটা অবনতি। আজ কোথায় গেছে আপনাদের মানবতা? আজ কোথায় গেছে আপনাদের সেই উচ্চস্বরে কথা বলা? কেউ তো আজকে উচ্চস্বরে কথা বলছেন না যে রামিসার বিচার 24 ঘন্টার মধ্যে হওয়া লাগবে। তারপর পরে আবার 4 বছরের শিশু ধর্ষিত হয়। আজ আপনার আমার ছেলে মেয়েদের নিরাপত্তাটা কোথায়? এই কুলাঙ্গারদের বিচার পুলিশের আওতায় আসার 24 ঘন্টার মধ্যেই হওয়া উচিত। এদের জনগণের হাতে তুলে দেন আপনারা। জনগণ এদের পিটিয়ে মেরে ফেলুক এবং এমন ভাবে এদের শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো রামিসার মতো আর কোনো 4 বছরের শিশু ধর্ষিত না হয়। আমাদের বিবেক আজ কোথায়? মনুষ্যত্ব কোথায়? আমরা কিছুই করতে পারছি না। এসব ধর্ষকদের 2 মাস 3 মাস পরে জামিন হয়ে যাবে। রামিসার বাবা একটা কথা বলছে যে আমার মেয়ের চেয়ে আর একটা কেস আসলেই ওইটার দিকে আপনারা সবাই ছুটে চলে যাবেন, আমার মেয়ের কেস ধামা চাপা পড়ে যাবে। আসলেই ঠিক, আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন যে বাপ যদি বিচারের আয়তায় যায় তাহলে তার বাপ মারা যাবে, তার ছেলেও ওই বিচার টানতে থাকবে। কিন্তু কেন এরকম বিচার ব্যবস্থা হবে? কেন বিচার ব্যবস্থা তাৎক্ষণিক সঠিক তদন্তের মাধ্যমে যদি দোষী প্রমাণিত হয় তার বিচার ব্যবস্থা তাৎক্ষণিক করা উচিত। আজ যদি এইভাবে চলতে থাকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার ভাই, আমার বোন কোথায় নিরাপদ? কেউ তো নিরাপদ না। আমি নিজেও নিরাপদ না। আজকে গলা কাটা লাশ পাওয়া যায়, রামিসার ধর্ষণ করে গলা কেটে হাত কেটে রেখে দেওয়া হয়। এগুলোর পরেও শনাক্তকারীকে ধরে তাদের বিচার না করে তাদেরকে জেল হেফাজতে রেখে সরকারি কোষাগার থেকে খাবার দিয়ে তাদেরকে পুষে কি লাভ? এদেরকে প্রকাশ্য গুলি করে মেরে দেওয়া উচিত। দেশের সরকার আছে, দেশের সরকার প্রধানকে আমাদের অনুরোধ, আপনি এইগুলোর বিচার তাৎক্ষণিক করার ব্যবস্থা করেন। না হলে এরকম হাজারো রামিসার ইজ্জত চলে যাবে, হাজারো রামিসা আমাদের মাঝ থেকে চলে যাবে। আসলে বলার ভাষা নেই, বলার ভাষা হারিয়ে ফেলেছি। তাই আমি প্রশাসনকে এবং দেশের সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি যে এদের মতো কুলাঙ্গারকে আপনারা বিচারের আওতায় আনেন, না হয় জনগণের হাতে তুলে দেন। এদেরকে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। সব বিচার এভাবে ধীর গতিতে বিচার প্রক্রিয়া থাকলে এদেশে এরকম রামিসার মতো আরো অনেকে নির্যাতিত হবে। আজ আমার ছেলে, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার কেউ নিরাপদ না। আমরা কেউ নিরাপদ না, রাস্তাঘাটে কেউ নিরাপদ না। এজন্য সবাইকে অনুরোধ করছি, সরকারের কাছে আপনারা আবেদন জানান, এর বিচার তাৎক্ষণিক হয় সেই ব্যবস্থা করুন। এভাবে বিচার বিভাগ যদি 2-1 সপ্তাহ, 2-1 মাস, 2-1 বছর পার হয়ে যাবে, তারপর এইসব কুলাঙ্গাররা 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পর জামিনে বের হয়ে আসবে টাকার বিনিময়ে। কেন এরকম বিচার ব্যবস্থা হবে? কেন আসামি স্বীকারোক্তির পরে আসামিকে শাস্তি দেওয়া হোক। আমাদের মানবতা আজ কোথায়? আমাদের মিছিল মিটিং কোথায়? আজ আমরা মিছিল মিটিং করি একটা নিয়ে, যে কোনো কিছুতেই মিছিল মিটিং করে রাজপথে নেমে যায়। আজকে রাজপথের সেই কান্ডারি গুলো কোথায়? তাদের তো গলা শোনা যাচ্ছে না। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা এর সঠিক বিচার করেন। না হলে দেশে এরকম রামিসার মতো হাজার হাজার মেয়ে ধর্ষিত হবে, তাদের বিচার পাবে না। তাদের বাবার কান্নার রাহাজানি শুনে আমাদের মতো সাধারণ জনগণের আর্তনাদ করা ছাড়া আর কোনো উপায় নাই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, যার যার সন্তানকে নিজের আয়ত্তে রাখবেন, একা বাচ্চাদের ছাড়বেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।